জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নিষ্কাম কর্ম সম্পর্কে। তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে এবার তাদের একটা টপিক রয়েছে, সেখানে ইন্ডিয়ান এথিক্সও রয়েছে। সেখানে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নিষ্কাম কর্ম কি, বা গীতায় কর্মযোগ এবং কর্মযোগে নিষ্কাম কর্ম কি। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলো আর দেরি না করে সরাসরি আমাদের টপিকে চলে যাই। তো তোমরা দেখো, এখানে আমি সবার প্রথমে তোমাদের এরকম একটা ইন্টারফেস রেখে দিয়েছি। ইন্টারফেসটা তোমাদের এরকম হবে: শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগ এবং কর্মযোগে নিষ্কাম কর্ম। তো আমাদের এখানে কিছু দেখার নেই, আমরা দেখবো হচ্ছে তোমার যে এই যে যে গীতা যে বিষয়টা, সেটা কিভাবে তার প্রাক কথন আমাদের কিছু দরকার, এবং তারও সবার প্রথমে আমাদের কিন্তু একটা যে গীতা সম্পর্কে যে আমার ধারণা যে বিষয় কিভাবে রয়েছে বা কিভাবে থাকতে পারে সেটা। যেমন গীতায় সবার প্রথমে যেমন শ্রীকৃষ্ণের একদম সারাংশ যদি বলা হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্ম্যহনম সৃজম্যহম পরিত্রায়ণ সাধুন বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। তো এই যে যে গীতা, গীতার সম্পূর্ণ নাম কি? আসলে গীতার সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদ। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, শ্রীমদ্ ভাগবত যে মানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যে মানে তার দ্বারা গীত, তার মানে তার দ্বারা কথিত যে উপনিষদ। তাহলে সমস্ত যে উপনিষদের সার তাহলে কোথায়? গীতায় নিবদ্ধ রয়েছে, আমরা এটা জানি। তাই শ্রীকৃষ্ণ ভগবান কি করেছেন? অ্যাকচুয়ালি অর্জুনকে কি করেছেন? উপদেশ দেওয়ার জন্য। কিন্তু এটা কি অর্জুনকে উপদেশ দেওয়ার জন্য? না, এটা এই জীব মাতৃরই উপদেশ দেওয়ার জন্য কিন্তু এই গীতাকে বা এই ভগবতকে তিনি বলেছিলেন। তাহলে ভগবত গীতা একই সঙ্গে ধর্মশাস্ত্র, দর্শন, নীতিশাস্ত্র, যদিও সেখানে ধর্ম ও মানে দর্শন কি রয়েছে, ধর্ম অপেক্ষা নৈতিকতাই কিন্তু প্রাধান্য পেয়েছে এখানে। তাহলে গীতার মুখ্য প্রতিপাদ্য বিষয় কি? জ্ঞান ও ভক্তিকে যুক্ত করে, তাই না? জ্ঞান ও ভক্তিকে যুক্ত করে শাস্ত্র সম্মতভাবে কর্তব্য সাধনের মধ্য দিয়ে মানুষকে পরম পুরুষার্থ লাভ করতে পারা, তাই নির্দেশ করে। তাহলে বলতে গেলে বলতে হয় কর্মই ধর্ম। এটা আমাদের বেদেও ছিল যে কর্মের মাধ্যমেই তোমার ধর্ম নির্ধারণ হবে, বা কর্মের মাধ্যমেই তোমার বর্ণ নির্ধারণ হবে। তাহলে কর্ম অতিরিক্তভাবে কর্মের কোনো লক্ষ্য নেই, কর্মই লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে মানুষের জীবনের যে সত্যগুণের চর্চাই সব নয়, রজগুণের পরিচর্চাও আবশ্যক, তাই না? এটাই যে গীতোক্ত তার যে মূল কিন্তু উদ্দেশ্য ছিল। তাহলে বর্তমান ভারতবর্ষে গীতা পাঠের বা গীতার যে উদ্দেশ্য অনুসরণ কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। কেন? কারণ ভারতবর্ষে মহান যে বিষয় হওয়ার জন্য যে কর্মযোগী হতে আমাদের কি করে? উদ্বুদ্ধ করে। ধর্ম, আমাদের কর্মকেই ধর্ম তৈরি করতে হবে। তাহলে পাশ্চাত্য দর্শনের আবার যে ফলমুখী যে সমাজ ব্যবস্থা, মানে সমাজে কিছু রয়েছে বা জাতি কল্যাণের জন্য কর্মসাধন রয়েছে, তাহলে সেটা কিন্তু কল্যাণ সাধনের জন্য কিন্তু কর্তব্য সাধন রয়েছে। তাহলে গীতার আদর্শ যে নিষ্কাম কর্ম, তাই না? অনাসক্ত বুদ্ধিতেই আমাদের কর্ম সাধন হয়। কারণ কারণ এখানে কেবল যে পথেই বিশ্বব্যাপীর যে কল্যাণ সাধন হবে, তাহলে সেটাই আমাদের কর্ম হওয়া উচিত। তাহলে গীতার আদর্শকে গ্রহণ করেই কি করতে হবে? ভারতবাসীকে মহান ভারতবর্ষ গড়তে কিন্তু ব্রতী হতে হবে। কিন্তু রিসেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে ধর্ম প্রধান হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিভিশন। ধর্ম প্রধান হলে কি হবে? ধর্মের ডিভিশন হবে। তা কর্ম প্রধান হলে কিন্তু সেই ডিভিশন কিন্তু আর থাকছে না। তাহলে আমাদের ব্রতী হতে হবে সেই কর্ম প্রধানে ভারতবর্ষ গড়ায়, তাই না? এবার তোমরা যদি দেখো, এখানে আমি আর একটু বিষয় এখানে অন্যভাবে রেখেছি। দেখো, এখানে আমাদের মেন আলোচ্য বিষয় এখানে করতে হবে। তাহলে অর্জুন কি করেছেন? সেই অর্জুন বিষাদ যোগ প্রথমে থাকে, সেখানে অর্জুন সবার সম্মুখে গিয়ে তিনি যে মানুষজন, নিজের মানুষ অর্থাৎ সব আত্মীয় স্বজনকে দেখে তিনি কি করেছেন? সন্ন্যাস গ্রহণের ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, এবং সেখানে তিনি ক্ষত্র ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম পালন
তার জন্য যে ফলাকাঙ্ক্ষা পরিত্যাগপূর্বক কর্ম সাধনের উপদেশ কে দিয়েছেন? শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, কর্মে নিবাধিকরস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভ্রমা তে সঙ্গহস্ত কর্মাণি। অধ্যায় 2 শ্লোক নাম্বার 47। এখানে এই যে তোমরা দেখছো যে এই যে মনে করো কর্মের নিবাধিকরস্থে মা ফলেষু কদাচন অধ্যায় 2:47 সেখানে দেখো কর্ম, আমাদের কর্ম বলতে আমরা কিন্তু 2 ধরনের কর্মকে দেখতে পাচ্ছি এখানে। যে ব্যক্তি অধিকার শুধু কর্ম, মানে এই লাইনটা যে আমরা দেখছি যে কর্মের নিবাধিকরস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভ্রমাতে হস্ত সংকর্মাণি, এখানে যে ব্যক্তির অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম সাধন যেমন ব্যক্তির কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও কর্তব্য নয়, তাই না? তা কর্তব্য জ্ঞানে কর্তব্য সাধন মানুষের উচিত কর্ম। আর এক্ষেত্রেই ভগবান 2 প্রকার কর্মের কথা বলেছেন। ধরো এটাকে দেখো কত সুন্দরভাবে বলছেন, ধরো পরীক্ষা তুমি দেওয়া তোমার কর্ম, কিন্তু পরীক্ষার ফল তোমার হাতে নেই। কারণ তুমি যদি পড়াশোনা যদি ভালো করে না করো তাহলে ফলও তুমি ভোগ করতে পারবে না। আবার দেখো তুমি যদি ফলের চিন্তা করো কত ডিসব্যালেন্স হয়ে পড়বে। তুমি ফলের চিন্তা করছো যে রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হবে, আর এতে তোমার কি হচ্ছে? কর্ম হ্যাম্পার হচ্ছে। তোমার পড়ার কথা ছিল, তোমার পড়া কিন্তু হচ্ছে না। তাতে তোমার কি হবে? তুমি সেই পড়াটাকে ঠিক করে পড়ছো না, তাহলে তুমি রেজাল্ট তোমার অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ফলে তোমার অধিকার নেই। কর্মের নিবাধিকরস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভ্রমা তে হস্ত সঙ্গ হস্ত কর্মাণি। এখানে 2 প্রকার কর্মের কথা উল্লেখ করা হয়েছে, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্মের কথা। সকাম কর্ম বলতে আমরা কি বুঝি? সকাম কর্ম বলতে যে কর্মের ফলাকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ আমি এই কাজ করেছি, আমি এটা আমার ফল পাওয়া উচিত, এই ফল পাবো, এই ফল পাবো, তার মানে সব কিছুতেই আমি। কিন্তু নিষ্কাম কর্ম যেখানে তোমার সেই ফলাকাঙ্ক্ষা নেই, শুধু কর্মের জন্য কর্ম। যেমন কান্টের নৈতিকতায় আমরা দেখি পরবর্তীতে যে আমরা কিছুটা ইন্ডিয়ান মিনস যেখানে দেখেছি কি মহাত্মা গান্ধীর, সেখানে যে কর্মের জন্যই কর্ম করা, ডিউটি ফর ডিউটি সেক, তোমরা শুনেই থাকবে, তোমাদের এখানেও পড়ানোই হবে, এখানে আছে তোমাদের এই টপিকটা। তাহলে আমাদের নিষ্কাম কর্ম সাধন করতে হবে, তাই না? নিষ্কাম কর্ম না করলে আমাদের কি হবে? ফলাকাঙ্ক্ষা আসবে, দুঃখ আসবে। তার মানে অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট আমাদের সকাম কর্মের মাধ্যমে আসে। তো প্রাচীন ভারতে আমরা দেখি, প্রাচীন ভারতে 2টি ভিন্ন কর্মবাদী মতবাদ প্রচলিত ছিল। একটা হচ্ছে তোমার কর্মবাদী মীমাংসকদের মত, আর একটা হচ্ছে জ্ঞানবাদী সাংখ্য দার্শনিকদের মত। সেখানে কর্মবাদী মীমাংসকগণ যেমন স্বর্গাদি ফল প্রাপ্ত, যে স্বর্গপ্রাপ্ত ফল, এগুলির জন্য কাম্য কর্মকেই একমাত্র কর্তব্য রূপে তারা কি করেছেন? তারা কাম্য কর্মকেই তার কর্তব্য বলেছেন, তাতেই নাকি শ্রেয় মার্গ আমরা পেতে পারি। কিন্তু জ্ঞানবাদী সাংখ্য দার্শনিকগণ আবার বলছেন বন্ধনের কারণে গণ্য যে আমাদের পরমার্থ লাভের জন্য সর্বকর্ম পরিত্যাগপূর্বক যে সন্ন্যাস গ্রহণই আমাদের শ্রেয় মার্গ। তাহলে এখানে দেখো প্রথম মত কর্ম করো, প্রথম মত, কিন্তু ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করো, এটা কিন্তু দ্বিতীয় মত, তাই না? তাহলে গীতায় এ কথাই বলা হয় যে কর্ম করো, তাই না? কেননা কর্ম ত্যাগ সম্ভব নয়। তার মানে আমরা কর্ম করতেই হবে, আমরা কর্ম থেকে পালায়ন করতে পারি না। তার মানে সেখানে অর্জুন যে রয়েছে তার সামনে যেই থাক, তার কর্ম কি, তার কাম্য কর্ম কি ছিল, তার কাম্য কর্ম, তার কর্তব্য ছিল কি? যেহেতু ক্ষত্রিয়, তার যুদ্ধ করা তার স্বধর্ম। এই জন্য শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন যে স্বধর্ম না পরিত্যাজ পরধর্ম ভয়াবহ। ওখানে আবার আরেকটা জায়গায় আমরা দেখতে পাই স্বধর্ম না পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, তার মানে সবকিছু আমাতেই সমর্পণ করো, আমি তো জগতের সেই, তার মানে তুমি উপলক্ষ মাত্র। তাহলে স্বধর্ম না পরিত্যাজ পরধর্ম ভয়াবহ। এবার স্বধর্ম কি? তার মানে তোমার স্বধর্মকে তোমার পালন করতে হবে।
তাই না? তাহলে আমরা এখানে দেখি কর্মত্যাগ নয়, কর্মফলের বাসনাকে ত্যাগ করতে হবে। তাহলে কর্মকে ত্যাগ করা যাচ্ছে না, কর্মের বাসনা, কর্মফলের বাসনাকে ত্যাগ করো, যে ফলাকাঙ্ক্ষা বর্জন করে যে কর্ম সাধন, তাহলে তাই কি হবে? তাই হবে আমাদের নিষ্কাম কর্ম। তাহলে তোমরা এখানে দেখো নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব। এখানে বলছে যজ্ঞস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভুক্ত সমত্যং যোগ উচ্যতে। শ্লোক 48। তো এখানে যেমন বলছে যে তুমি যোগে অবস্থিত থেকে ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে কর্ম করো। এই প্রকার সমত্ব বুদ্ধি হলো যোগ বা বুদ্ধি যোগ। তাহলে যোগস্থ শব্দটির বিভিন্ন অর্থ থাকলেও গীতায় শব্দটিকে বুদ্ধি অর্থে কিন্তু প্রয়োগ করেছেন। এবার এই শব্দটির অর্থ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের তুষ্টির জন্য কর্ম করা, তাই না? তাহলে গীতোক্ত অর্থ হলো নিষ্কাম কর্মে স্থিত হয়ে কর্ম করা, তার মানে ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্ম করা। তাহলে এই যে এই বর্জন পূর্বক আমাদের কি হয়, সিদ্ধি এবং অসিদ্ধিতে কি হয়, সমত্ব বুদ্ধি হয়ে কর্ম করে। তাহলে এই জন্য গীতার যে কর্মযোগ রয়েছে, কর্মযোগের মূল তিনটি কথা রয়েছে। একটা হচ্ছে যে ফলাকাঙ্ক্ষা বর্জন পূর্বক সফলতা ও বিফলতাকে তুল্য জ্ঞান করা। 2, কর্তৃত্বাভিমান ত্যাগ করা, তার মানে আমি করেছি সব আমি, এই আমিত্বকে ত্যাগ করা এবং সবকিছু ঈশ্বরে সর্বকর্ম সমর্পণ করা, তার মানে সব ঈশ্বরের ইচ্ছা। কিন্তু এতে কিন্তু তোমাদের কিন্তু একটা মিসলিডিং যেন না হয় যে তুমি খুন করছো আর বলছো ঈশ্বর করেছে, কাউকে তুমি থাপ্পড় মারছো ঈশ্বর করেছে, কারণ ঈশ্বর মঙ্গলের প্রতীক, ঠিক আছে? সচ্চিদানন্দ স্বরূপ, সে কিন্তু খারাপ কাজ করতে পারে না, ওটা ইভিলের করে। ধরো তুমি কাউকে খুন করছো, কাউকে হত্যা করছো, কাউকে এটা করছো, এগুলি সব ইভিলের সমস্যা, অমঙ্গলের সমস্যা, ঈশ্বর মঙ্গলে স্থিত, ঠিক আছে? তাহলে এই যে দেখো যে যোগস্থ কুরু কর্মাণি এখানে যে ইউজ করা হয়েছে, এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন, সকল মানুষকে এটাই বোঝাতে চাইছেন যে কামনা ও কর্তৃত্বাভিমান এগুলি ত্যাগ করে নিজ বুদ্ধিকে ঈশ্বরে নিহিত করে একনিষ্ঠ চিত্তে ঈশ্বরের কর্ম সম্পাদন করতে হবে। তাই নিষ্কাম কর্ম তাই কি হবে, কামনা শূন্য হলেও কিন্তু এটা উদ্দেশ্যহীন নয়। এই নিষ্কাম কর্ম তোমরা ভাবতে পারো যে এটার যে ফলাকাঙ্ক্ষাই না থাকে তাহলে উদ্দেশ্যহীন, কিন্তু নিষ্কাম কর্ম উদ্দেশ্য ভগবানের, যে সৃষ্টি রক্ষা নিষ্কাম কর্ম সেই ভগবানেরই কর্ম, সৃষ্টি করা রক্ষা করা এই নিষ্কাম কর্ম ভগবানের কর্ম। এই জন্য নিষ্কাম কর্মযোগী তার সমস্ত কর্মফল জগতের হিতায় শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছেন। আসলে ভগবানের যে আর্চনা বা আরাধনা অ্যাকচুয়ালি কিন্তু এটা কি হবে, বিশ্ববাসীরই কিন্তু সেবা করা। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের যদি দেখাই, দেখো বুদ্ধি, এখানে বুদ্ধিকে 2 ভাগে আবার কিভাবে রাখা হয়েছে সেটাকে তোমাদের একটু বলি। তাহলে আমরা কি দেখছি যে কামনা শূন্য ভাবে কর্ম সম্পাদন সম্ভব, তাই না? ফলাকাঙ্ক্ষা বর্জন করেও তাও সেটা নিষ্কাম কর্ম সম্ভব। তাই গীতায় 2 প্রকার বুদ্ধির উল্লেখ করা হয়েছে, একটা বাসনাত্মিক এবং আরেকটি হচ্ছে ব্যবসায়াত্মিক। তাহলে বাসনাত্মিক বুদ্ধি, দেখো ওখানে বলেছি আমি যে বাসনাত্মিক বুদ্ধি, এইখানে দেখো যে এই বুদ্ধি প্রসঙ্গে কি বলা হবে, যে বাসনাত্মিক বুদ্ধি নিম্নমুখী, তাই না? তার মানে এটা নিচের দিকে যায়, আমাদের চিন্তাকে নিচের দিকে নিয়ে যায়, যে বাসনা কামনায় সকাম কর্ম আমাদের নিম্নমুখিতা হয়। তাহলে এক্ষেত্রে এই প্রকার যে বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির সমস্ত কর্ম কি হবে, কামনার অনুবর্তী হবে, তাই না? এই প্রকার বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে ফলাকাঙ্ক্ষা ছাড়া কর্ম সম্পাদন তার সম্ভব হবে না। কিন্তু
এই যে যে দেখো পরে আরেকটাকে আমি রেখেছি যে এই এই বুদ্ধি প্রসঙ্গে বলা কি হয়েছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ঊর্ধ্বমুখী এবং এই প্রকার বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রেই ফলাকাঙ্ক্ষা ছাড়া কর্ম সম্পাদন সম্ভব। আমি যেটাকে বলতে চাইছিলাম, এই প্রকার বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি যোগ্যস্থ হয়ে ঈশ্বরের নিজ বুদ্ধি সমর্পণ করে বলেন, কি বলেন, নিজ বুদ্ধি সমর্পণ করে তিনি বলেন অ্যাকচুয়ালি তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন তথা নিযুক্তস্মি তথা করমি। দেখছো, এই প্রকার ব্যক্তি নিজের কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকে না, কর্ম থাকে না, সকল কর্মেই তিনি ঈশ্বরের কর্ম বলে মনে করেন। তাহলে ব্যক্তি, এই যে এই প্রকার ব্যক্তিকেই গীতায় কি বলা হয়েছে, গীতায় এই প্রকার ব্যক্তিকে বলা হয়েছে স্থিতিপ্রজ্ঞ। তাহলে স্থিতিপ্রজ্ঞ সম্পর্কে দেখো, যদি আমি তোমাদের বলি, স্থিতিপ্রজ্ঞ লক্ষণে যেমন শ্রীকৃষ্ণ বলছেন নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। আবার পাশাপাশি দেখো গীতায়ও খুব সুন্দর করে এটাকে বলা হয়েছে যে দুঃখে সুনুদ্বিগ্ন মনঃ সুখে বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। অধ্যায় 2 শ্লোক 56। তাহলে নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি, আর একটা দুঃখে সুনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। এখানে যে লক্ষণ, যে স্থিতিপ্রজ্ঞের যে লক্ষণ তোমাদের সামনে যে উপস্থিত করা হয়েছে, এটাকে দেখো এই পর্যায়ে না আসলে তোমার কিন্তু নিষ্কাম কর্মও সম্ভব হচ্ছে না, তোমার কর্মযোগও সম্ভব হচ্ছে না, তোমার ধর্মও সম্ভব হচ্ছে না, আর কর্মই আমাদের ধর্ম। তাহলে এখানে বলা হয়েছে যিনি দুঃখে উদ্বিগ্ন শূন্য, তাই না, সুখে স্পৃহা শূন্য এবং রাগ অনুরাগ ভয় থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি স্থিতিপ্রজ্ঞ। নিষ্কাম কর্মযোগের এই যে সাধনা, তার দ্বারা কি হয়, স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি যে বৃদ্ধি মোহজনিত মালিন্য থেকে মুক্ত হয়, জ্ঞানের আলোকে আলোকিত হয়ে বুদ্ধির আত্মস্থত, তাই না, বুদ্ধি আত্মস্থত হয় এবং এমন অবস্থায় কি হয়, ঐহিক ও পরলৌকিক বা পারিত্রিক ভোগের জন্য তার মন কোনো আকাঙ্ক্ষা থাকে না। তার মানে যিনি দেখলো ঠান্ডায় তার ঠান্ডা লাগে না, গরমে তার গরম লাগে না, তাই না, যে সব সময় উদ্বিগ্ন হয় না, যার বুদ্ধি স্থির, তিনি তো স্থিতিপ্রজ্ঞ। তাহলে এই অবস্থাকে আমরা কি বলি, এই অবস্থাকে আমরা বলি ব্রহ্মস্থিতি, তাই না। আর নিষ্কাম কর্ম কি হবে, নিষ্কাম কর্মের মাধ্যমেই কিন্তু আমরা শুধুমাত্র সেই শ্রেয়কে লাভ করতে পারি। তাহলে অর্জুনকে দেখো শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন তোমার সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করো, ওঠো জাগো যুদ্ধ করো, স্বধর্ম ন পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। তার মানে আমাতে সবকিছু অর্পণ করো। তাহলে এই যে নিষ্কাম কর্মের সার কথা যদি আমরা বলি যে সকাম কর্মে জগতে হিত সাধন হয় না, তাহলে সকাম কর্ম কেবল ব্যক্তির স্বার্থ হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে শুধু নিজের এই যে অভিপ্রেত অবস্থা হয়ে ওঠে। তা সবার হিতের জন্য আমাদের কি দরকার, আমাদের সবার হিতের জন্য কর্ম করতে হবে এবং তার জন্য ফলাকাঙ্ক্ষাকে বর্জন করতে হবে, স্থিতিপ্রজ্ঞ অবস্থায় আসতে হবে, কর্মফলের কামনা পরিত্যাগ করতে হবে। তাহলে কর্ম সাধনের নিমিত্ত যে কর্ম হবে তাহলে সেটাই কিন্তু সৎ কর্ম হবে, আর সেটাকেই বলা হবে কর্মযোগ, আর সেটাকেই বলা হবে নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্মের মাধ্যমেই আমরা জগৎকে সুনির্দিষ্ট করে সুপথে চালিত করতে পারি, যেখানে আমিত্ব নেই, যেখানে কর্মপ্রধান, কর্মের মাধ্যমেই নির্ভর করবে তোমার ধর্ম। তাহলে ধর্মের হানাহানি আর থাকবে না।
বুঝতে পারছো? তাহলে আজকের ভিডিও দেখো আমি অনেক সুন্দর করে বানিয়ে এই পর্যন্ত বানানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিও কোথায় সমস্যা হচ্ছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত রাখছি। সবাইকে জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো।